বাঙালির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ বাঙালির অতি পরিচিত একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটি হলো মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট, বা একে চ্যাচড়াও বলা হয়। এটা কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। এটা আপনারা অনেকেই বাড়িতে বানিয়েছেন, কিন্তু একবার এইভাবে যদি বাড়িতে বানান তাহলে এর স্বাদটা ভুলতেই পারবেন না। বিয়েবাড়ি দুপুরবেলা এই রেসিপিটা ছাড়া কিন্তু ভাবাই যায় না। একদম বিয়েবাড়ির স্টাইলে রেসিপিটা আপনাদের স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তাহলে চলুন এটা বানাতে কি কি লাগছে দেখে নিই। ফোড়নের জন্য আমি নিয়েছি একটি শুকনো লঙ্কা, দুটি তেজপাতা, 1 চা চামচ পাঁচফোড়ন, আর লাগছে 1 চামচ জিরে গুঁড়ো, লাগছে 4টে কাঁচা পাকা লঙ্কা, আর নিয়েছি ভাজা পেঁয়াজ, লাগছে আদা ও পাকা লঙ্কার পেস্ট, আর নিয়েছি হলুদ গুঁড়ো, লাগছে কাঁঠালের আটি, যা আমি দুভাগ করে কেটে রেখেছি, আর রয়েছে স্বাদ মতো নুন ও চিনি। এখানে দুটো বেগুন থেকে হাফ হাফ করে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলু টুকরো করে রেখেছি, আর কুমড়ো নিয়েছে 250 গ্রাম। আর এখানে রয়েছে পুইশাক, যার ডাটা যেটা হয় সেটা মাছ বরাবর এইভাবে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিলে খুব সহজেই তেল মশলাটা ডাটার মধ্যে ভালোভাবে ঢুকে যায়। পাতাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, দেখুন। এখানে মাছের মাথাটিকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেবো 1 মিনিট। এবার একই সাথে কেটে রাখা কাঁঠালের বীজগুলো ভেজে নেবো আর 1 মিনিট। এবার নুন দিয়ে দেবো। কাঁঠালের আটিটা কিন্তু বেশি ভাজবো না, হালকা নরম হয়ে এলেই তুলে নেব। দেখুন এইভাবে ভেজে নিয়েছি। আর বেগুনগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে হালকা ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে কুমড়োগুলো হলুদ ও নুন দিয়ে ভেজে নেব। কুমড়ো যখন এমনই ভাজা ভাজা হয়ে যাবে তখন তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন। এবার আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন, কারণ পাঁচফোড়নের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। এবার দিয়ে দেবো আদা ও পাকা লঙ্কার পেস্টটা, দিয়ে দিলাম সামান্য নুন। এবার এটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেবো হলুদ, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দেবো রেড চিলি পাউডার। এবার মিশিয়ে নিয়ে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেবো সামান্য। এবার মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য চিনি। এবার ভেজে রাখা কুমড়ো দিয়ে দেবো। দিয়ে দেবো ভেজে রাখা আলু ও কাঁঠালের আটি। এবার কিছুক্ষণ পরে পুঁই শাকের যে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম তা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে 2 থেকে 3 মিনিট।
ডাঁটাগুলো আমি আগেই দিয়ে দেবো, কারণ মশলার সাথে মিশিয়ে নিলে নুন হলুদ ভালোভাবে ঢুকে যাবে। এবার পুঁই শাকটা দিয়ে আবার মিশিয়ে নেব। শাকের পরিমাণটা কিন্তু অন্য সবজির থেকে একটু বেশি দিতে হবে, না হলে স্বাদটা কিন্তু ভালো লাগবে না। এইভাবে মিশিয়ে নেব 4 থেকে 5 মিনিট। তখন কিন্তু আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। এবার 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনা তুলে আবার মিশিয়ে নেব। দেখুন সবজিগুলো কিন্তু মজে গেছে অনেকটাই। এবার আমি এতে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এবার বেগুন দিয়ে মিশিয়ে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। এগুলোকে হালকা ভেঙে মিশিয়ে নিয়ে এবার এতে ছোট কাচের বাটি 2 বাটি জল দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে ফুটতে শুরু করলে আবার ঢাকা দিয়ে ততক্ষণই রাখবো যতক্ষণ একেবারে শুকিয়ে না আসে। এবার ঢাকা খুলে ভালোভাবে খানিকক্ষণ নেড়ে চেড়ে 1 চামচ ঘি ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিতে হবে ভালোভাবে। এই সময় আঁচটাকে কিন্তু একদম লোতে রাখবে, না হলে নিচে লেগে যাবার একটা ভয় থাকে। এবার ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। ঘি দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে, তাই চেষ্টা করবেন ঘিটা অবশ্যই দেওয়া। এবার পুরোপুরি তৈরি হয়ে গেছে আমার বিয়ে বাড়ির স্টাইলের পুঁই শাক। এবার যে ভাজা পেঁয়াজটা রেখেছিলাম সেটা দিয়ে গার্নিশ করে পরিবেশন করব। আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগবে। ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এইরকম সুস্বাদু রেসিপি।